তো হ্যালো গাইজ, আজকে শেয়ার করবো মা মণ্ডলার একটা সুন্দর জিনিস। তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে যে মা মণ্ডলার গেছিলাম মাকে দর্শন করতে, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু অজানা গল্প জানতে পেরেছি। তো মায়ের এই ভিডিওটা তুলে দিয়েছিল শুদ্ধশীল দাদা, ওখানকারই একজন। থ্যাংক ইউ সো মাচ দাদাকে এত সামনে থেকে ভিডিওটা তুলে দেওয়ার জন্য। কি সুন্দর দেখা যাচ্ছে মাকে। যাই হোক, আজকে যেটা শেয়ার করব সেটা হলো মায়ের কিন্তু অন্নকূট উৎসব হয়। তো এক সপ্তাহের মাথায় মায়ের অন্নকূট উৎসব। সেদিন প্রচুর মানুষের প্রসাদ পাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এই হলো মায়ের ভোগের আগে সাজানো হচ্ছে ফুল দিয়ে মায়ের যে অন্নভোগটা, এইভাবে এরকমভাবে পুরো উঁচু করে বিভিন্নভাবে ডেকোরেট করা হয়। আর এই যে দাদাকে দেখছো যিনি সাজাচ্ছেন, ইনি শুদ্ধশীল দাদা। শায়কের ছুতে দাদার সাথে আলাপ অ্যাকচুয়ালি। দাদা খুব সুন্দর লেখেন, তোমরা দেখেছো ব্লগে। এই দাদাই সব বলেছেন মা মণ্ডলার সম্বন্ধে সমস্ত কিছু আমার ব্লগে আগের দিন। তো খুব ভালো বলেন মানুষটি। যাই হোক, তো দেখো কি সুন্দর ভোগটা সাজাচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল এই অন্নকূট উৎসবে যাওয়ার, বাট এক্সামের জন্য হয়ে ওঠেনি। আর মা যদি চান নেক্সট বার অবশ্যই যাব, এবং আমি যখন যাব সকলকে অবশ্যই ভালোভাবে আরও ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো মায়ের ভোগ ঘরে এরকমভাবে মায়ের ভোগ সাজানো হয়, বিভিন্ন ধরনের ব্যঞ্জনাদি সহযোগে মায়ের ভোগ হয়। আর অনেকেই হয়তো বলবে এটা এতদিন পর কেন, এটাই ওখানকার রিচুয়াল। ওখানে এরকমভাবেই মানে হয়ে আসে পুজোর এরকম এক সপ্তাহ পর। এটা পুজোর দিন এটা হয় না, পুজোর এক সপ্তাহ বাদে এটা হয়। এই দিন কিন্তু প্রচুর মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ পাওয়ার জন্য আসে। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই যে উৎসবটা হয়, এটা কিন্তু মানে কারোর থেকে চাঁদা তুলে, মানে আমি বলতে চাইছি কুপন কেটে প্রসাদ পাওয়া, যেটা অন্যান্য সব জায়গায় হয়ে থাকে, এখানে কিন্তু সেটা না। এখানে যে আসে সেই মায়ের প্রসাদ পায়। এবং শুদ্ধশীল দাদা কি সুন্দর সাজাচ্ছে দেখো। আর ভিডিওগুলো পাঠিয়েছে শায়ক। আমি শায়কের থেকে চেয়েছি যাতে তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারি সবটা ডিটেল। তোমরা ভালোবাসো সকলেই এই সকল জিনিস জানতে এবং এরকম ভিডিও দেখতে, তাই আমি বারবার চেষ্টা করি যেখানে যেরকম কিছু আমি জানতে পারি বা যেখানে যেরকম পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে জানানো। তো মায়ের এই অন্নকূট উৎসবের পিছনেও নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি থাকবে। সেটা কোনো সময় যদি দাদার সাথে, শুদ্ধশীল দাদার সাথে যদি দেখা হয়, তো দাদাকে আমি অবশ্যই জিজ্ঞেস করব। দাদা সব কিছু ডিটেল বলবে। বলা হয় মায়ের ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কেটে যায়। তো প্রার্থনা করি মাকে যেন যারা এই ভোগ দর্শন করছে সকলের যেন দুর্ভোগ কাটিয়ে দেন তিনি, এবং সকলকে খুব 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 ভালো রাখেন। তো ভালো করে দর্শন করে নাও, তারপর আরও আসছি বাকি কথায়। তো এক এক করে মানুষ যারা প্রসাদ পাবে তারা সবাই জড়ো হচ্ছেন। এখানে বসে এরকম টেবিলের মধ্যে বসিয়ে খাওয়ানো হয়। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রচুর কিছু আইটেম হয়, ভাত ডাল তরকারি। তো সব কিছু সবাই পায়। তো মায়ের প্রসাদ পাওয়া তো সত্যি ভাগ্যের ব্যাপার। এই যে মায়ের যে ভোগ হয়, মায়ের এই ভোগ বা এই যে সকল ভক্তরা যে প্রসাদ পায়, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে যায়। সবাই সবজি কাটে, মানে এটা নাকি একটা ভীষণ মজার ব্যাপার এবং দেখবার বিষয়, যেটা এই বছর আমি পারিনি দেখতে। নেক্সট বার অবশ্যই চেষ্টা করব দেখার। তো এই যে চলছে সবজি কাটা, এরও কিছু ফটো আমাকে পাঠিয়েছিল, সেটাও তোমাদের ব্লগে মার্চ করলাম যাতে তোমরা দেখতে পারো। তো যাই হোক, আর বেশি কথা না, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কে কে মায়ের মন্দিরের আশেপাশে থাকো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে গেছো সেটাও জানিও। আর নেক্সট ইয়ারে কে কে যাবে সেটাও জানিও। আর অবশ্যই নেক্সট ইয়ারে মায়ের এই অন্নকূট উৎসবে গিয়ে দর্শন করে এসো, কারণ এই দৃশ্য দর্শন করাও বোধহয় সৌভাগ্যের ব্যাপার। তো চলো, টাটা, খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে। জয় মা।